কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানে বুদ্ধির যে থিওরিগুলো অর্থাৎ তত্ত্বগুলি আমরা আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করব থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর অফ থিওরি। এই থর্নডাইক তত্ত্বটি আমরা দুটি পার্টে আলোচনা করব, কারণ তার তত্ত্বটির বড় আছে এবং সেখানে তিনি ডিটেলস আলোচনা করেছে। তাই আমরা দুটি পার্টে আজকে আমরা প্রথম পার্টে আজকে তার কিছু বই যে তত্ত্বগুলো কয়টি ভাগ করেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি আগের দুটো ভিডিও তোমরা দেখেছো, এর আগে যে আমরা যে স্পিয়ারম্যান ও থর্নডাইক সেগুলি আমরা স্টানে দিয়েছি, সেগুলো দেখে নিয়ে তারপর থর্নডাইক ভিডিওটা দেখুন। কেন যে এই যে থিওরিগুলো প্রতিটা একটার সাথে রিলেটেড। কেন স্টানের একক উপাদান তত্ত্ব দিয়েছে তোমার স্পিয়ারম্যানে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টান একক উপাদান তত্ত্ব ইউনিফাইটেড থিওরি দিয়েছে। সেখানে একটা যেটা আমি বলেছি আমরা যে জেনেছি যে একটা ফ্যাক্টর একটা বুদ্ধির কথা বলেছে। স্পিয়ারম্যান দু উপাদান তত্ত্ব টু ফ্যাক্টর থিওরি, মানে সেখানে দুটা শক্তির কথা বলছে। একটা হলো সাধারণ শক্তি বা জেনারেল ফ্যাক্টর, একটা স্পেশাল শক্তি বা বিশেষ শক্তি। ঠিক আছে, আজ থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি আমরা ভালো করে পড়বো, যেটা মাল্টিপল থিওরি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা আজকে 3 নম্বর থিওরিটা আলোচনা করবো। এটা একটু থিওরিটা একটু বড় আছে, তাই আমি দুটো পার্ট আলোচনা হচ্ছে। আজকে প্রথম পার্টে আমরা তার আলোচনা করবো যে তার বুদ্ধি কত পাওয়া দিয়েছে। বুদ্ধিমত্তার বহু উপাদান তত্ত্ব বা দল উপাদান তত্ত্বটি থর্নডাইক প্রথম দিয়েছেন। থর্নডাইকের মতে বুদ্ধিমত্তা সাধারণত বুদ্ধিমত্তার মতো একক ফ্যাক্টর নয়, বরং একাধিক কারণের মিশ্রণ। থর্নডাইক কি বলেছেন, এর আগে আমরা স্টানে বলছি একটা বুদ্ধি একটা, স্পিয়ারম্যান বলেছেন বুদ্ধি দুটা। থর্নডাইক বলছে না বুদ্ধি একটা দুটো নয়, বুদ্ধি অনেকগুলো নিয়েই গঠিত, মানে এক একটা বেশি, মানে এক একটা বেশি উপাদান নিয়ে বুদ্ধি গঠিত, যা এক বা একাধিক উপাদান নিয়ে বুদ্ধি তৈরি হয়েছে। According to the Thorndike, intelligence is not a single factor like general intelligence, rather it is the combination of multiple factor. অনেকগুলি শক্তির মধ্যে অনেকগুলি উপাদানে একটা বুদ্ধি তৈরি হয়েছে। এই তত্ত্বটি নৈরাজ্যক তত্ত্ব বা বুদ্ধিমত্তা পারমাণবিক তত্ত্ব বলা হয়। পারমাণবিক মানে অনেকগুলি ছোট ছোট পরমাণু বলা আছে না, একা নৈরাজ্যমূলক তত্ত্ব বা বুদ্ধির পরমাণবিক তত্ত্ব বলা হয়। এটা ভালো মনে রাখবে যে তোমার থর্নডাইকের তত্ত্ব কি বলা হয়, বুদ্ধির পরমাণবিক তত্ত্ব বলা হয়। পরীক্ষা পড়ে যে অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্ট কার থিওরি, যেটা আছে তোমার দিয়েছে থর্নডাইক মাল্টিপল ফ্যাক্টর থিওরি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি। ঠিক আছে, এই তত্ত্ব অনুসারে মানে তিনি বুদ্ধিকে 3 প্রকার পাচ্ছে। তিনি পারমাণবিক তত্ত্ব বলেছে, মানে কি, কেন বুদ্ধি অনেকগুলো ছোট ছোট অনেক অণু পরমাণু আছে না, পরমাণু ছোট ছোট উপাদানে গঠিত হয়, তাকে পরমাণু বা অ্যাটমিক অ্যাটোমিস্টিক থিওরিও বলা হয়। বলছে অনেকগুলো ছোট ছোট শক্তি নিয়ে বুদ্ধি তৈরি, তাই এর পরমাণু বলা হয়েছে, এটা মনে রাখবে। তাই এই তত্ত্বকে, এই তত্ত্ব অনুসারে বুদ্ধি 3 প্রকার হয়। এক হলো সামাজিক বুদ্ধিমত্তা, কংক্রিট বুদ্ধিমত্তা এবং বিমূর্ত বুদ্ধিমত্তা, যেটা ইংলিশ বলে সোশ্যাল ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স এবং অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। তার এই যে তিনি 3 প্রকারের বুদ্ধির কথা বলেছেন। ঠিক আছে, এবং তাছাড়া তিনি বুদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। আজকে শুধু আমরা পড়বো যে 3 প্রকার যে বুদ্ধি দিয়েছে সেই কিগুলি, এবং সেগুলা এটাও আমরা আলোচনা করবো। তাহলে কি বলছে এই দেখো বুদ্ধি থর্নডাইকের একটা মনে রাখো যে এ একটা বলছেন দুটো বলছে, হচ্ছে অনেকগুলো অনেকগুলো শক্তি দ্বারা বুদ্ধি তৈরি, এবার তাই একে পরমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরিও বলা হয়, মানে ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি সেরকম। এই যে আমরা 4টা বুদ্ধি, এই যে বুদ্ধি যে 4টা গুণের কথা পরে ভিডিও আলোচনা, সেগুলো স্তর। এবং তিনি যে 4টা গুণের কথা বলছি বুদ্ধির, স্তর, বিস্তার, ক্ষেত্র, গতি, এগুলো তিনি যেমন ইংলিশে বলে লেভেল, রেঞ্জ, এরিয়া এবং স্পিড, এগুলো তিনি বুদ্ধির 4টা গুণের কথা বা তার একটা যে গুণ থাকে বুদ্ধির, সেগুলো তিনি বলেছেন। তার তিনি দুটো দিয়েছেন, একটা বুদ্ধির শ্রেণীভাগ করেছেন এবং এখানে 3টা, আর তিনি বুদ্ধির গুণ দিয়েছে। আজকে আমরা শুধু আলোচনা করবো বুদ্ধির শ্রেণীভাগটা আলোচনা, পরের ভিডিওতে আমরা এই তলগুলি আলোচনা করবো। ঠিক আছে, তাহলে তিনি প্রথম কি দিয়েছিলেন, প্রথম দিয়েছিলেন সামাজিক বুদ্ধি। আমরা সামাজিক বুদ্ধি কি বলছেন, সামাজিক বুদ্ধিমত্তা হলো ব্যক্তিদের বোঝার এবং তাদের সাথে আচরণ করার ক্ষমতা। সোশ্যাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিল উইথ পার্সন। দেখো সামাজিক বুদ্ধিমত্তা, দেখো এটা ভালো করে যে সামাজিক বুদ্ধিমত্তা, যে যার মধ্যে সামাজিক বুদ্ধি বেশি থাকবে সে তো সহজে সবার সাথে মিশতে পারবে, সবার সাথে কথা বলতে পারবে, সবার সাথে যে কোনো পরিস্থিতি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে। এটা সামাজিক বুদ্ধি, যার মধ্যে বুদ্ধিটা বেশি আছে। আবার দেখবে অনেকে এটা করতে পারে না, সে নিজেকে তিনি সবার থেকে আড়াল থাকে, নিজে সবার সাথে মিশতে পারে না। এটা সামাজিক বুদ্ধি। সামাজিক কোনো কাজ হলে দেখবে যাদের মধ্যে সামাজিক বুদ্ধি বেশি, সামাজিক কোনো কাজ হোক সে সঙ্গে সঙ্গে আগবাড়ি করবে, তাকে সে তার কোনো ইচ্ছে, তার সেখানে লাভ হচ্ছে না লস হচ্ছে তাই তার মধ্যে সেটা সে করবেই, কেন স্যার সামাজিক দিক থেকে সে সামাজিক ভালো চায় এবং সবাইকে মিলেমিশে কাজ করা
করতে, যেমন গান্ধীজি আমাদের এই সামাজিক বুদ্ধি ব্যবসা বেশি সবাই সে করে, সমাজের ক্ষেত্রে করে, দেশের ক্ষেত্রে তার কাজ করছে। আর অনেকে আছে যে ব্যক্তিগত কাজ করতে হবে, সামাজিক বুদ্ধি সেটা নেই। তাহলে এই প্রকার বুদ্ধি হলো মানুষের সামাজিক বুদ্ধি কি করে, মানুষের সমাজে ব্যক্তিদের বোঝা এবং তাদের আচার আচরণ, তার সাথে আচার আচরণ করার ক্ষমতা, এবং তাদের কি ভালো ব্যবহার করবে এবং সবার সঙ্গে এই বুদ্ধি তার কাজ করে। আর এক কথা বলতে যে সমাজে মিশার জন্য, তাদের সঙ্গে ভালো মন্দ করা, ভালোভাবে থাকার জন্য বা সমাজকে চালার জন্য যে বুদ্ধি কাজে সেটা সামাজিক বুদ্ধি। ঠিক আছে, দেখো এখানে সবাই আলোচনা করছে সবাই একসাথে। তাহলে কি এখানে একের সঙ্গে দুইয়ের সঙ্গে মানুষের সঙ্গে বিভিন্ন যে মানুষ আছে তাদের যে বিভিন্ন আলাদা আলাদা বুদ্ধি, সেটাকে একসঙ্গে মিলাসে একসাথে তারা আলোচনা করছে, এটা সামাজিক বুদ্ধির কাজ। দুই আছে কংক্রিট বুদ্ধি। কংক্রিট বুদ্ধিমত্তা বা কংক্রিট বুদ্ধি ইংলিশে বলা ফোর্স বা কংক্রিট ইন্টেলিজেন্স, যারা সঠিক কঠিন। এটি দক্ষতা, ব্যবসা বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির মতো জিনিসগুলো বোঝা এবং মোকাবেলা করার ক্ষমতা। এটি যান্ত্রিক বা মোটর বুদ্ধির মতো পরিচিত হয়। মানে কি, কোনো কিছু গঠন করবে, কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছুকে একটা তৈরি করা, এই সব মানুষের মধ্যে এই বুদ্ধিতে সেই সব মানুষের মধ্যে থাকে। মানে যে এই বুদ্ধি যেসব মানুষ কোনো কিছু সেটা আবিষ্কার করবে, কোনো যন্ত্রপাতি আবিষ্কার করছে, কোনো নতুন ডিজাইন করতেছে, তারপরে সে অনেক দেবে বাড়ির মধ্যে, আমি তোমার শহরটা অনেক বিশেষ গ্রামাঞ্চল দেবে, তাকে একটা কিছু তো সে ভেঙে জুড়ে একটা নতুন একটা জিনিস তৈরি করবে। তার মানে কি, তার মধ্যে কংক্রিট বুদ্ধির ক্ষমতা বেশি। যার বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং, তোমার ধরো যারা হয় তারা এই লেভেলে বেশি গবেষক, তার কিছু আবিষ্কার করতেছে, তার কংক্রিট বুদ্ধি তাদের মধ্যে থাকে। It is the ability to understand and the deal thing in the skill, trade, scientific application in the knowledge and mechanical and motor। যেমন বৈজ্ঞানিক এবং আছে ইঞ্জিনিয়ারিং, তারা মেকানিক্যাল যন্ত্রপাতি আসলে তাহলে এই বুদ্ধি তার মধ্যে এটা তাহলে খুব বুদ্ধিটা বেশি। সেটা আমি যদি সোশ্যালটা যদি সামাজিক বুদ্ধি, এটা আসলে যে ইন্টেলিজেন্ট বুদ্ধি। ইন্টেলিজেন্ট মানে কি, তোমার বিজ্ঞানী কত তুমি দাও, সে ভেঙে গাড়ি ভেঙে সেটা কোনো কিছু আবিষ্কার করা, ঠিক আছে, তার কংক্রিট বুদ্ধি কাজ করে। এগুলি শেষ আছে, যেমন এখানে ছোট ছেলেরা তাদের মধ্যে কিছু দিয়ে ভাঙা দিয়ে কিছু দেওয়া আছে, সেগুলোতে তারা নতুন নতুন জিনিস তৈরি করতেছে, মানে এটা কংক্রিট বুদ্ধি কাজ। ঠিক আছে, তারপরে বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধিমত্তা বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। বিমূর্ত বুদ্ধিমত্তা হলো মৌখিক বা গাণিতিক চিহ্নগুলি বোঝার মোকাবেলা করার ক্ষমতা। মানে বিমূর্ত মানে কত সংকেতের চিহ্ন তো আছে, সেটাকে তুমি কিভাবে, যারা বিশেষ করে গোয়েন্দা বিভাগে যারা হয় তারা কি বিমূর্ত চিন্তা করবে, এটা হচ্ছে তাহলে অন্যভাবে হয়, তা কিভাবে এটা করা যায়, তাহলে এটা বিমূর্ত বুদ্ধি। এই টাইপের বুদ্ধি হলো বিমূর্ত টাইপ বুদ্ধি, মানে কোনো একটা সংকেত পেয়েছে সেখান থেকে তারা কিভাবে ডিটেলসে অন্যভাবে চিন্তা করছে, মনের বুদ্ধি সেটাকে আলোচনা করছে। কিন্তু সামাজিক বুদ্ধির বাস্তবে এসে তোমার কংক্রিট বুদ্ধি কোনো আবিষ্কার গবেষণা ক্ষেত্রে এরা কাছে না, এরা হচ্ছে কোনো তোমার কোনো কিছু কি মনের মধ্যে ভেবে চিন্তা করে কিভাবে নতুন কিছু করা যায়, সেটাকে বিমূর্ত বুদ্ধি মানে মনের মধ্যে মৌখিক বা গাণিতিক চিহ্নগুলো বুঝে আমাদের শর্টকাটে, বিশেষ করে যারা গোয়েন্দা টাইপে থাকে তাদের এই বুদ্ধিটার কাছে বুদ্ধিমত্তা বুদ্ধি। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। Abstract intelligence is the ability to understand and deal with the verbal and mathematical symbol। হ্যাঁ, কোথাও ভাষা বলে ম্যাথমেটিক্যাল সিম্বল দেখে তারা সিম্বলটা দেখে চিন্তা করতে পারবে জিনিসটা কি। আর ভার্বাল কি, তোমাকে একটা কথা বলো, তুমি তার মিনিংটা খুঁজে সেটাকে তার আসল অর্থটা বুঝিয়ে নেবে, এটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। তাহলে আমরা কি বললাম, তাহলে বুদ্ধি তিন প্রকার। তিনি কি বলছেন, তোমার তিন প্রকার বুদ্ধি দিয়েছেন। একটা হচ্ছে সামাজিক বুদ্ধি, কংক্রিট বুদ্ধি এবং বিমূর্ত বুদ্ধি। আমরা সামাজিক বুদ্ধি বললাম, যেটা সামাজিক বুদ্ধি কি বললাম, যেটা সবার সঙ্গে মিশতে পারবে, সেটা সামাজিক বুদ্ধি, যে মেশার কাজ করবে। আর আছে কংক্রিট মানে কোনো কিছু আবিষ্কার করা, কোনো দক্ষতা বসা, বিশেষ করে যারা সায়েন্টিস্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে এটা হয়, ডক্টর ক্ষেত্রে এটা হয়। আছে বিমূর্ত বুদ্ধি বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে কোনো কিছু চিহ্ন সংকেত দেখে অ্যাবস্ট্রাক্ট, মানে তোমাকে বলো তুমি দুইয়ের সঙ্গে পাঁচের নামটা পাহাড় পর, তুমি কি তুমি তুমি কি কাঠি দিয়ে গুনতে হবে, তুমি একটা অটনি মনের মধ্যে সেটা নামটা করে যাচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্ট বুদ্ধি। কোনো কিছু তুমি চিন্তা ভাবনা করছো, আমরা বেশি বেশি যখন চিন্তা করি সেটা তখনই অ্যাবস্ট্রাক্ট বুদ্ধি কাজ করে। যে যখন হাই লেভেলে জটিল কোনো সমস্যার সমাধান করতে যাচ্ছ, সেখানে মনে মনে যে চিন্তাটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বুদ্ধি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকে ভালো করে পড়াশোনা করো।